দুপুরে তৃণমূল কংগ্রেসের বন্ধু ব্রাত্য বসুর মধ্যস্থতায় ডেরেক ও ব্রায়েনের সঙ্গে বৈঠকে বসেছেন কুণাল ঘোষ। উভয় পক্ষেরই আশা সংঘাত মিটে গিয়ে আবার ঐক্যের ছবি দেখা দেবে। এই ভোটের আবহে সেটা করে তার তৃণমূলের পক্ষেও স্বস্তিদায়ক হবে। তবে কুণাল ঘোষকে এই বৈঠকে কোনো শর্ত দেওয়া হয় কিনা বা কুণাল ঘোষের তরফে কোনো শর্ত দেওয়া হয় কিনা তাও দেখার। তেমন হলে জটিলতা থেকে যেতে পারে। দেখার এও যে কুণালকে তার রাজ্য সাধারণ সম্পাদকের পদ ফিরিয়ে দেওয়া হয় কিনা বা কুণাল ঘোষ নিজেই ওই পদ নিতে রাজি হন কিনা। তবে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের আশা প্রতিবন্ধকতা আলোচনার মধ্যেই মিটিয়ে নেওয়া যাবে। সেই আশায় আরো ইন্ধন জুগিয়েছে শনিবার সকালে কুণাল ঘোষের একটি পোস্ট। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটি পুরনো এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, তখনও তৃণমূল সরকার আসেনি, একটা সুন্দর মুহূর্ত। এর আগে বুধবার থেকে সাম্প্রতিকতম কুণাল কাণ্ডের সূত্রপাত। উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে হাজির হন কুণাল ঘোষ। সেখানে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী এবং তিনি তার হয়ে ভোট করবেন বলার পাশাপাশি বক্তৃতায় বলেন তাপসদা ভালো জনপ্রতিনিধি। ওই শিবিরে উপস্থিত স্থানীয় তৃণমূলের কর্মীদের লক্ষ্য করে কুণাল ঘোষ আরো বলেন, এখানে যেন কোনো ছাপ্পা ভোট টুট না হয়। এরপরেই দুপুরের মধ্যে ডেরেকের স্বাক্ষরিত একটি প্রেস বিবৃতি প্রকাশ্যে আসে। তাতে বলা হয়, কুণাল ঘোষ যা বলেছেন তা তার ব্যক্তিগত অভিমত। কুণাল ঘোষকে দলের মুখপাত্রের পদ থেকে আগে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার কুণাল ঘোষকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আমি তৃণমূল কংগ্রেসে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটা পরিবারে আমি বারবার বলে এসেছি আমার পদ থাক না থাক আমি আমাদের দলের বিশিষ্ট নেতা ব্যক্তিগতভাবে সঙ্গে এসেছিলাম